রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান TU-160 ব্ল্যাক জ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে সক্ষম। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গোয়েন্দা মহলে এক অস্বাভাবিক নীরবতা ভর করে আছে, যে ধরনের নীরবতা সাধারণত কোনো বড় ধাক্কা আসার আগ মুহূর্তে দেখা যায়। ওয়াশিংটনের অলিতে গলিতে যারা খোঁজ রাখেন তারা জানেন, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত 2 সপ্তাহে যত জরুরি বৈঠক হয়েছে তা গত 6 মাসের মোট বৈঠকের চেয়েও বেশি। পেন্টাগনের সিনিয়র জেনারেলরা মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু তাদের চোখের নিচে ঘুমের অভাবে কালো ছাপ পরিষ্কারভাবে ফুটে উঠছে। সিআইএ এর লাংলি সদর দপ্তরে রাত 3টায় আলো জ্বলছে। প্রশ্ন হলো, কি এমন ঘটেছে যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটির নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এভাবে ছটফট করছে? উত্তরটা লুকিয়ে আছে একটিমাত্র নামের মধ্যে, TU-160 ব্ল্যাক জ্যাক। এই মুহূর্তে পারস্য উপসাগরের অন্ধকার জলরাশির উপর দিয়ে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার নিয়মিত টহল দিয়ে চলেছে। ডেকের ওপর সারি সারি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আকাশে ওড়ার জন্য প্রস্তুত আছে। 5000-এর বেশি প্রশিক্ষিত নাবিক রাত দিন এই ভাসমান দুর্গটিকে সচল রাখছেন। রাডার ব্যবস্থা 24 ঘন্টা আকাশ এবং সাগরের প্রতিটি ইঞ্চি নজরদারি করছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেই মনে হচ্ছে, কিন্তু এই ভাসমান দুর্গের বাসিন্দারা কি আদৌ জানেন যে তাদের মাথায় 15,000 মিটার উপরে, মেঘের স্তরের অনেক উপরে হয়তো কোনো এক রাতে একটি বিশাল সাদা পাখি নিঃশব্দে ডানা মেলে অপেক্ষা করছে? সেই পাখির পেটের ভেতর রয়েছে এমন কিছু যা পুরো রণতরীটিকে মিনিটের মধ্যেই সাগরের তলায় ডুবিয়ে দিতে সক্ষম। এটা কোনো হলিউডের চিত্রনাট্য নয়, এটা একটা বাস্তব সম্ভাবনা। আরও ঠিক এই সম্ভাবনাই আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পুরো ব্যাপারটা শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন কেউ আন্দাজ করতে পারেনি যে কি আসতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছোট্ট একটি খবর ভেসে এসেছিল, যেটাকে বেশিরভাগ মানুষ তেমন গুরুত্ব দেয়নি। খবরটা ছিল এরকম: রাশিয়া কয়েকটি বিশাল আকৃতির কার্গো বিমান অত্যন্ত গোপনে ইরানের মাটিতে নামিয়ে এনেছে। বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছিল তেহরানের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়ান অ্যান্টনভ An-142, রুসলান এবং Il-76 কার্গো বিমান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এত বড় কার্গো বিমান ঠিক কি নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে? ইরান কিছুই বলেনি, রাশিয়াও নীরব থেকেছে। কূটনৈতিক মহলে কিছুদিন গুঞ্জন চলেছিল ঠিকই, তারপর সেটা থেমে গিয়েছিল। সাধারণ মানুষ সেই খবর ভুলে গিয়েছিল, কিন্তু ভুলেনি পশ্চিমা গোয়েন্দারা। তারা চুপচাপ তাদের কাজ চালিয়ে গেছে, আর এখান থেকেই তদন্তের ফলাফল ধীরে ধীরে সামনে আসছে। একাধিক গোয়েন্দা সূত্র ও সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুসারে রাশিয়া তাদের সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলগত বোমারু বিমান TU-160 ব্ল্যাক জ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে। রাশিয়ানরা এই বিমানকে আদর করে বেলি লেবেদ বা সাদা রাজহাঁস বলে ডাকে। নামটা যতই মায়াময় হোক না কেন, এই রাজহাঁসের থাবা পৃথিবীর যে কোনো নৌবহরকে মুহূর্তে ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই একটিমাত্র ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রকে আমূল বদলে দেওয়ার জন্য সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই TU-160 বিমানটি আসলে কতটা ভয়ঙ্কর? এটা কি শুধুই একটি বড় বিমান, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা এত আতঙ্কের জন্ম দিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 1970-এর দশকের শেষের দিকে শীতল যুদ্ধের সেই টানটান সময়ে যখন আমেরিকা তাদের B-1 ল্যান্সার বোমারু বিমান নিয়ে ব্যস্ত, তখন সোভিয়েত ইউনিয়ন গোপনে শুরু করেছিল এমন এক প্রকল্প যার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগামী কৌশলগত বোমারু বিমান তৈরি করা। 1981 সালে সেই স্বপ্নের বিমানটি প্রথমবার আকাশে উড়েছিল, আর 1987 সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দেয়।